আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশের চামড়ার উপযুক্ত দাম মিলছে না বলে দাবি ব্যবসায়ীদের। তারা বলছেন, সাভারে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার সিইটিপি ঠিকমতো কাজ না করায় সুবিধা নিচ্ছে পার্শ্ববর্তী দেশগুলো। আর বিশ্লেষকরা বলছেন, সরকারের মনোযোগের অভাবে হাতছাড়া হচ্ছে চামড়ার বৈশ্বিক বাজার। মাহাদি সেকান্দারের রিপোর্ট। সরকার প্রতি বছর লবণজাত চামড়ার দাম নির্ধারণ করলেও তা মানা হয় না মাঠ পর্যায়ে। গরুর চামড়া গড়ে 400 থেকে 500 টাকায় বিক্রি হলেও ছাগলের চামড়ার দাম মেলে না। 50 টাকা করে কিনছি, দামই বলে না তো, এখন নিতে চায় না। বিদেশে দেশীয় চামড়ার চাহিদা থাকলেও কেন তার এমন হাল? ব্যবসায়ীরা বলছেন, সাভারের চামড়া শিল্পনগরের কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার সিইটিপি পুরোপুরি কার্যকর না হয় বেশিরভাগ ট্যানারি আন্তর্জাতিক মানদণ্ড বা লেদার ওয়ার্কিং গ্রুপ LWG সনদ বঞ্চিত, ফলে মিলছে না সঠিক দাম। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। আমাদের এখন জানেন যে বিক্রি প্রাইসটা একদমই তলানিতে এসে ঠেকেছে। আমরা শুধু চাইনিজ নন কমপ্লায়েন্স বায়ারগুলির কাছে আমরা বিক্রি করতে পারছি। এছাড়া আমাদের আসলে বিক্রির কোনো মার্কেট এখন উন্মুক্ত না, যেহেতু আমরা এখনো পুরোপুরি কমপ্লায়েন্স হতে পারি নাই। প্রশ্ন জাগে, সিইটিপি পুরোপুরি কার্যকর না হওয়ার সুবিধাভোগী কারা? কেনই বা এটা ঠিক হয় না? ব্যবসায়ীরা মনে করেন, দেশের চামড়া শিল্পে থাবা পড়েছে আন্তর্জাতিক ষড়যন্ত্রের, যার সুফল নিচ্ছে প্রতিযোগী দেশগুলো। কমপ্লায়েন্স না থাকার কারণে কিন্তু এর সুবিধাভোগী কিন্তু ভারত এবং চায়না। তারা কিন্তু আমাদের বিরুদ্ধে নেগেটিভ প্রোপাগান্ডা ছড়িয়ে কুলুষিত করার চেষ্টা করেছে। আমি মনে করি এটা একটা ষড়যন্ত্র থাকতে পারে। বাংলাদেশ আফটার অল আপনার কিন্তু বিলিয়নস অফ ডলার লস করছে। বিশ্লেষকরা বলছেন, দেশের দ্বিতীয় বৃহত্তম এই শিল্প খাতে প্রাণ ফেরাতে সরকারকে মনোযোগী হতে হবে। পর্যন্ত ইটিপিটা সঠিকভাবে কার্যকর না হবে, কোনোদিনই আমাদের এই শিল্প রপ্তানি পর্যায়ে মাথা তুলে দাঁড়াতে পারবে না। দ্রুততার সাথে এই সরকারকে এই বিষয়টার সমাধানের জন্য হয় উদ্যোগ নিতে হবে, না হলে কারখানা মালিক আছে তাদের কাছে ছেড়ে দেওয়া উচিত। চামড়া শিল্প ঘুরে দাঁড়ালে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও দাবি তার। আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বের সাথে দেখা উচিত। মাহাদি সেকেন্দার, ATN নিউজ, ঢাকা।